হাই এভরিওয়ান, আবার চলে আসলাম ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আমার ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সাথে শেয়ার করি কুকিং আর অনেক কিছু। তাই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা ক্লিক করে নাও। তো আজ সকাল থেকে ধারাসার বৃষ্টি কমার পর ভাই গিয়েছিল মার্কেট, তারপর বাজার করে আনলো। তো মাছ এনেছিল, মাছগুলো নিয়ে আমি ক্লিন করতে চলে গেছি। তখন আর তোমাদেরকে দেখাইনি কারণ মোবাইলটা চার্জে ছিল। তো এখন মাছগুলো ক্লিন করে আসলাম। তো এখন আমি নুন হলুদ মেখে ম্যারিনেট করে নিচ্ছি। মাছগুলো না অনেক পিছলো ছিল, আর পিছলো মাছ থাকলে তোমরা কিভাবে ক্লিন করবে তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা একটু বেশি করে নুন নেবে, হলুদ নেবে আর একটা লেবুর টুকরা নেবে। তারপর ভালো করে মাখা করে তারপর ঝাঁকা দিয়ে তারপর তোমরা মাছগুলো ক্লিন করবে, মানে ঝাঁকড়িয়ে। তখন দেখবে পিছলোটা অনেকখানি কমে, অনেক সুন্দর ক্লিন হয়। তোমরা মাছগুলো দেখে বুঝতেই পেরেছো অনেক সুন্দর ক্লিন হয়েছে। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। তো তোমাদের সাথে আজ আমি মাছ রান্নার রেসিপি শেয়ার করব, তোমরা কিন্তু স্কিপ করো না, দেখতে থাকো।
মাছ ভাজাগুলো বসিয়ে দিয়ে আমি কিন্তু বেগুনগুলো কেটে নিয়েছিলাম। তো বেগুনগুলো আমি নর্মাল ভাজা করব ভেবেছিলাম, তারপর দেখি অনেক গুটি। তো গুটি থাকা কিন্তু বেগুনগুলো নর্মাল ভাজা করলে খেয়ে ভালো লাগে না, তাই তোমরা কী করবে বেগুনি করে নেবে। তো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর ভালো করে কিন্তু ক্লিনও করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা বেগুনি কিন্তু কেটেছি, অনেকগুলো হয়েছে। তো আমি এখন ভালো করে ক্লিন করে নিয়েছি যেহেতু, তাই একটু নুন মেখে রেখে দিব। আর সাথে 2-3টে ভেন্ডি ছিল, তো ওটাও নিয়ে নিয়েছি। যখন আমি বেগুনি করবো ওটাও আমি বেসন দিয়ে ভাজা করে নেব, কারণ 2-3টে ছিল তো ওটা আর কী করবো, তাই ভাজা করার জন্য নিয়েছি। তো এখন ঢেকে রেখে দিচ্ছি আর বাটাটা বানিয়ে নিব। আর মাছের ঝোল করার জন্য আমি মশলাটা কিন্তু করে নিয়েছি, তাই ওই মশলাটাও কিন্তু দেখো একটু নিয়েছি, কালো জিরে নিয়েছি, নুন নিয়েছি, জিরার গুঁড়ো নিয়েছি, হলুদ নিয়েছি আর লঙ্কার গুঁড়াও নিয়েছি। তো এখন সুন্দর করে একটু একটু জল দিয়ে ভালো করে আমি বাটাটা বানিয়ে নিব। বাটারটা বানিয়ে নিয়েছি, তো অল্প টাইমের জন্য ঢেকে রেখে দেব। আর আমি বেগুনিগুলো করে নিব, কারণ ডাল ভাত আমার আগে হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। তো এখন বেগুনি করছি, কারণ এখন প্রায় 11:30 বাজে, মানে 11:30 বাজে। তো ভাইদের ভাত দিয়ে দিব বেগুন ভাজা, মাছ ভাজা আর ডাল দিয়ে। তাই আমি বেগুনিগুলো করে নিচ্ছি, আর মাছ ভাজা তো আমার হয়ে গেছে। তো ওদেরকে ভাতটা দিয়ে তারপর আমি মাছের ঝোলটা করব, তাই আমি বেগুনিগুলো করে নিচ্ছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর একটু বাটার দিয়ে দেখলাম তেলটা ভালো করে হয়েছে কি না। তো হয়ে গেছে। তো এখন এক এক করে আমি বেগুনগুলো চিপে জলটা ফেলে আমি বাটারটাতে ভরিয়ে ভরিয়ে বেগুনগুলো করে নেব। দেখো বেগুনগুলো কি সুন্দর ফুলেছে, আর খেতেও কিন্তু ভালো হয়। এরকম অনেক বীজ থাকা বেগুনগুলো নর্মাল ভাজা করলে খেয়ে ভালো লাগে না, এরকম বেগুনি করে নেবে, খেতে ভালো লাগবে। তোমার ডাল ভাত তো প্রথমে হয়ে গেছিলো, তো আমি বেগুনি দিয়েছি, মাছ ভাজা দিয়েছি, ডাল, সাথে লেবু আর লবণ দিয়েছি। তো ভাতটা আমি দিয়ে দিয়েছি, তখন ওরা খেয়ে নেবে। তো মাছের ঝোলটাও তোমাদের সাথে কড়াটা শেয়ার করব, তো দেখতে থাকো, স্কিপ করো না। আপনার আজ কিন্তু আমি মাছের ঝোলটা একটু অন্যরকমভাবে করছি। তো তোমরা দেখতেই পারছো আমি কিন্তু পেঁয়াজ ফোড়ন দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি কালো জিরে দিয়ে দিয়েছি। তো আজ আমি ফোড়নে পেঁয়াজ আর কালো জিরে দিয়ে করছি। আর মশলাতে আমি করে রেখেছিলাম, একটা টমেটো দিয়েছিলাম, জিরার গুঁড়ো দিয়েছিলাম, লঙ্কার গুঁড়ো, রসুন, একটু পেঁয়াজ,
সব কিছু দিয়ে তারপরে মশলাটা করে রেখেছি। এখন ওই মশলাটা আমি কিন্তু দিয়ে দিব। আর আমাদের এখানে এখন বৃষ্টি পড়ছে, আমি যে এডিট করছিলাম তাই একটু শব্দ হচ্ছে, তোমরা বুঝিয়ে নিও। তোমাদের সাথে আমি স্টেপ বাই স্টেপ কথাগুলো বলে শেয়ার করিনি, কারণ সব দেখেই করেছি, তোমরা বুঝতেই পেরেছ। আলুগুলো তো আমি ভাজা করে নিয়েছিলাম, তারপর ঝোলটা দিয়েছি। ঝোলের সাথে আলু যেটুকু বয়েল হওয়ার বাকি ছিল, তো অনেক সুন্দর করে বয়েল হয়ে গেছে। তোমরা চাইলে কয়েকটা আলু টুকরো উঠিয়ে চেটকে দিতে পারো। তো আজ আমি ঝোলটা যেহেতু অল্প করে করছি, আলু আর চেটকাচ্ছি যা, তো কারণ পাতলা পাতলা করে কেটেছি, আলুগুলো সুন্দর মিশে গেছে, তো আর চেটকাতে হবে না। আর এখন যেহেতু ঝোলটা আমার হয়ে গেছে, তো আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। মাছের ঝোল রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করার পর রেস্ট নিচ্ছিলাম, আর অল্প স্বল্প বৃষ্টিও পড়ছিল। তারপর না ঘর থেকে কেমন শব্দ পাচ্ছিলাম, আর কেমন একটা গন্ধ বেরিয়েছে। তো আমরা বাইরে এসে দেখি বা দাম দাম করে জ্বলছে, দেখো গাছটা। তো অনেকবার কমপ্লেন দেওয়া হয়েছে, ভাইকে কারেন্ট অফিসে গিয়ে কমপ্লেন দিয়েছে, ওই দিনও আবার গিয়েছে, মানুষ ছিল না। তো ওরা আবার অনেকে বলে দরখাস্ত দিতে। আবার একবার এরকম মানে তুফান বৃষ্টি হয়েছিল, তারপর মানে নর্মাল তারগুলো যেগুলো থাকে কারেন্টের, ওখানে গাছ পড়েছিল, ওরা এসে ঠিক করে গেছে। তখন আমরা বলেছি এই গাছগুলো লাগলেও কেটে যাও। তো ওরা বলেছে এগুলোর কাজ আমাদের নয়, এগুলো কারেন্ট তো অফ নয়, আমরা যেটা কাজ করতে এসেছি ওটার কারেন্ট অফ করে এসেছি, তো এটা মেন জায়গাতে অফিসে জানাতে হবে, দরখাস্ত দিতে হবে, এসব বলে। কিন্তু এসব বলতে বলতে তো সময় পার হচ্ছে, আর গাছগুলো বড় হচ্ছে, দাম দাম করে জ্বলছে। এটা তো অনেক রিস্কের ব্যাপার, আমরা তো সাবধানে থাকি, কিন্তু সবাই তো আর জানবে না এটা গাছপালাগুলো যে লেগে আছে, আমাদের বাড়ির নয়, পাশের যাদের মাটি আছে তাদের, কিন্তু লেগে যা আছে। বাচ্চারা এখানে খেলাধুলা করে বলগুলো এখানে ছিটে চলে আসে, অনেকবার আমাদের বাড়িতেও আসে, ওরা নিয়ে যায়। তো গাছগুলোতে যদি শর্ট লেগে থাকে, গাছগুলো যদি ওরা ধরেও, ওদের কিন্তু শর্ট খাওয়ার চান্স থাকতে পারে। কারণ গাছগুলোতে শর্ট লেগে আছে বলে তো আগুন ছুটছে, আর আমরা ওগুলো কাটতে পারবো না, কারেন্ট অফ করতে হবে। ওরাও তাই কাটতে পারেনি, কারেন্ট অফ করে তারপরে কাটতে পারবে। তাই অনেক রিস্কের ব্যাপার, বাচ্চারা এখানে আসলে খেলার ব্যাপারে।
তো আসেই খেলেই, বাচ্চারা তো আর জানে না। তো যাই হোক, এই কারেন্টের যারা কাজ করে বা তোমরা চিনো জানো, আমরা কোথায় থাকি, আমি কোথায় থাকি তোমরা তো জানোই, নগাঁও ডিস্ট্রিক্ট, আসাম, ঢিঙে থাকি। তো তোমরা যদি কেউ এরকম কারেন্টের কাজ করে মানুষ জানো, তো তোমরা কমপ্লেন একটা দিয়ে দিও, কারণ আমরা তো দিয়েছি, ওরা আসে না। আর কোনখানে কোন জায়গাতে মানে এই কারেন্টের অফিসের মেন জায়গার কাজটা আমরা পাবো, মানুষ পাবো যে এটা অফ করে গাছপালাগুলো কাটতে আসবে, জানি না। তো যাই হোক, যদি তোমরা কেউ থাকে সামনে থেকে থাকো বা এর কারেন্টের কে কাজ করে কোথায় করে এগুলো অফ করে গাছপালাগুলো কাটতে আসবে, তোমরা যদি জেনে থাকো তো বলে দিও। আর এটাই। তারপর দেখি রৌদ্র চলে এসেছে, তো ভাই আমি বাইরে চলে এসেছিলাম। আর এখানে একটু মানে যেখানে কারেন্ট লাগছিল ওটা একটু কমেছে, বৃষ্টিটাও নেই আর তুফানও দিচ্ছিল না তখন। তো রৌদ্র উঠেছে, তো ভাই আমি বললাম চল লেচু খাই গিয়ে, কারণ তুফানে আগের দিন তুফানে অনেকগুলো লেচু পড়ে গেছে, তো নষ্ট হয়েছে। আবার বাবাও সাইড থেকে গাছপালাগুলো কেটে দিয়েছে। তো আমাদের বাড়ি গাছপালাগুলো এরকম বড় হতে দেয় না, যাতে কারেন্টের তারগুলোতে লাগুক, ওখানে আর তেমন কিছু রাখে না। তো অন্যের বাড়ির গাছগুলোই কিন্তু আমাদের বাড়ির মনে হয়, কিন্তু নয়। তো যাই হোক, ভাই লেচু নিয়েছে, হাতে চলছে। আর ওই দিন আমি কিন্তু লাইভ এসেছিলাম, ভাই মোবাইলটা ধরেছিল, লাইভে আমি লেচু খাওয়া দেখিয়েছিলাম। তো যাই হোক, ওটাও দেখে নিও। অনেক কিছু লাইভে আমি কিন্তু মাঝে মধ্যে শেয়ার করি, তোমরা দেখে নিও। অনেক কষ্ট করে ব্লগগুলো করছি, তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও, তবেই আমি আগে যেতে পারবো। তো আশা করছি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটাও ক্লিক করে নেবে আর আমার ব্লগগুলো দেখবে। দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই বাই।